人民跟和国，中央人民政府今天成立了。আজ আমরা জানব কিভাবে হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী চীন দারিদ্র্য থেকে উঠে এসে আজকের এই দিনে বিশ্বের অন্যতম ধনী ও প্রযুক্তি শক্তিধর দেশে পরিণত হলো। কেবল অর্থনীতি নয়, বরং প্রযুক্তি, সামরিক শক্তি ও কূটনীতিতেও আজ চীন আমেরিকার সঙ্গে সমান তালে দাঁড়িয়ে আছে। কিন্তু এই পথটা এতটাও সহজ ছিল না। চলুন জেনে নেই চীনের অর্থনৈতিক উত্থানের সম্পূর্ণ ইতিহাস। চীনের ইতিহাস শুরু হয় হাজার বছর আগে, যখন সিল্ক রুটের মাধ্যমে তারা ইউরোপ, আরব ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করত। কাগজ, গান পাউডার, কম্পাস আর প্রিন্টিং এসব আবিষ্কারই চীনকে এগিয়ে দিয়েছিল। তবে 17শো শতাব্দীর পর ইউরোপের শিল্প বিপ্লব আর পশ্চিমা শক্তির উপনিবেশবাদী নীতি চীনকে দুর্বল করে দেয়। একসময় তারা আপিয়াম যুদ্ধে হেরে পশ্চিমাদের কাছে আধা উপনিবেশে পরিণত হয়। চীন তখন দরিদ্র, পিছিয়ে পড়া, রাজনৈতিকভাবে ভাঙা একটি। মাও সেতুং ক্ষমতায় এসে গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম দেন। তখন ছিল চীন কৃষি নির্ভর, দারিদ্র্য পীড়িত একটি দেশ। মাও কৃষি সংস্কার, শিল্পায়ন এবং গ্রেট লিপ ফরওয়ার্ডের মতন উদ্যোগ নেন, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। খাদ্য সংকট ও দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যায়। এরপর আসে সাংস্কৃতিক বিপ্লব, যা শিক্ষা ব্যবস্থা ও শিল্পকেও ক্ষতিগ্রস্ত করে। তবুও এই সময়টা চীনে আত্মনির্ভরশীলতার বীজ বপন হয়। চীনের আসল পরিবর্তন শুরু হয় 1978 সালে দেং শিয়াওপিংয়ের নেতৃত্বে। তিনি বলেছিলেন, বিড়াল সাদা না কালো সেটা বিষয় না, ইঁদুর ধরতে পারলেই সে ভালো বিড়াল। তিনি সমাজতন্ত্রের কাঠামো রেখে বাজার অর্থনীতির সংস্কার চালু করেন। কৃষিক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়, বিদেশি বিনিয়োগের দরজা খোলা হয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়। শেনজেনের মতো ছোট মৎস্যগ্রাম কয়েক দশকে গ্লোবাল টেক হাব হয়ে ওঠে। চীনের শ্রমশক্তি, সস্তা উৎপাদন খরচ আর বৈদেশিক বিনিয়োগ একে বিশ্বের কারখানায় পরিণত করে। 2001 সালে চীন WTO-তে যোগ দেয়। এরপর থেকেই তাদের রপ্তানি বিস্ফোরক হারে বাড়তে থাকে। অ্যাপল, নাইকি, স্যামসাং সব বড় বড় ব্র্যান্ডের পণ্য তৈরি হতে শুরু করে চীনে। সস্তা শ্রম আর কার্যকর অবকাঠামো চীনকে গ্লোবাল সাপ্লাই চেইনের হৃৎপিণ্ডে পরিণত করে। এদিকে সরকার গবেষণা ও প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করে। হুয়াওয়ে, আলিবাবা, টেনসেন্টের মতো কোম্পানিগুলো দাঁড়িয়ে যায়। চীন শুধু কপি করা নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G, সোলার এনার্জি ও হাই স্পিড ট্রেনের মতো ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে শুরু করে। আজকের চীন শুধু উৎপাদনের দেশ নয়, বরং উদ্ভাবনের দেশ। শেনজেনকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি। চীন মহাকাশে নিজেদের স্টেশন তৈরি করেছে, চাঁদ ও মঙ্গল গ্রহে যান পাঠিয়েছে। বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ এর মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে অবকাঠামো বিনিয়োগ করছে, যা তাদের প্রভাব বাড়াচ্ছে বৈশ্বিক রাজনীতিতে। তবে চীনের এই উন্নতির পথ কেবল প্রশংসায় ভরা নয়। স্বচ্ছতার অভাব, মানবাধিকার লঙ্ঘন, সেন্সরশিপ এবং পশ্চিমাদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এখন বড় চ্যালেঞ্জ। তবুও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনের দৌড়ে চীন এখন অপরিহার্য শক্তি।